হেলিকপ্টারের পাশ দিয়ে টান মেরে, গামছা দিয়ে পেঁচিয়ে টান মেরে রাস্তায় ফেলে দিয়ে বলে কিছু দাও। অটল বিহারী বাজপেয়ী নাকি ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আর বলি আর বিজেপির ওইসব চুলবুল চুলবুল করে ছাটপট ছাটপট ফোনে হুমকি দিচ্ছে, এটা আপনি ঠিক করছেন না। জেনে রাখো আমিও কোনো চায়ের দোকানের ভাড় দেওয়া কাজ করি না। কথা বুঝতে পারছেন না? তুমি রসগোল্লা দেখালে আমার ছেলেরাও রসগোল্লা দেখাবে। মিষ্টি বুঝতে পারছেন না? তুমি মিষ্টি খাওয়ালে আমার ছেলেরাও মিষ্টি খাওয়াবে, আর তুমি হুমকি দিলে আমার ছেলেরাও হুমকি দেবে। বাস্তব বলেছে, হক কথা বলেছে, কথা বুঝতে পারছেন না? তাই আমি বলি যে জজবা বাংলাদেশে শুধু দেখালে হবে না, বর্ডারটা পার হয়ে দেখাবে। কি কথা বুঝতে পারছেন কিনা? কত ধানে কত চাল তখনই বুঝে যাবে। সেবারে বক্তৃতা দিচ্ছে কোন জায়গায়, আর খালি পুক পুক করে খালি কাগজ পাঠালো। একটা কাগজ পাঠালো আমাদের দেশে ইসলামিক আইন কায়েম করতে হবে কিনা। কথা বুঝতে পারছেন না? আমরা এতদিন ধরে নারী নেতৃত্বকে তাদের কাজ দেখেছি, আজকে নারী নেতৃত্বের জন্য আপনি বলুন ইসলাম নারী নেতৃত্বের অধিকার দেয় কিনা। কথা বুঝতে পারছেন না? আমায় কেন জিজ্ঞেস করছো ভাই, তোমার দেশে মৌলানার অভাব? কথা বুঝতে পারছেন না? তোমার দেশে মৌলানার অভাব। তাবর তাবর আলেম আছে যারা এতদিন নারী নেতৃত্বের আঁচলের তলায় ছিল, তাদেরকে জিজ্ঞাসা করুন। আমায় কেন জিজ্ঞেস করছেন? আমি বললেই তো বলবে হুজুর রাজনীতির কথা বলে গেছে। কি কথা বুঝতে পারছেন না? আপনার দেশে রাজনৈতিক ব্যাপার, আপনার দেশে মৌলানারও শেষ নেই, আমায় কেন জিজ্ঞেস করছেন এসব কথা? আর আজকে আপনাদের হঠাৎ ধ্যান ফিরল কেন নারী নেত্রী চলবে কি চলবে না? একদিন মনে ছিল নি? আমার কথা বুঝতে পারছেন না? পাগল না পাগল? আমি বললাম ভাই দয়া করে আমাকে এই বিতর্কে জড়াবেন না। আপনার দেশের সব তাবর তাবর নেতারা আছে, তাবর তাবর মৌলানারা আছে, তানাদের কাছে ফতোয়া চান, তানারা সুন্দর করে বুঝিয়ে দেবে, আমাকে এর মধ্যে জড়াবেন না। কথা ঠিক না ভুল বলেছি? কথা ঠিক না ভুল বলেছি? ফের তাতে লিখছে আমাদের দেশে ইসলামিক আইন চাই। ভাই এতে ভাই ডোন্ট নো এভরি আপনার রিগার্ডিং টু দিস ম্যাটার। আমি কি বলুন তো, অন্য কোনো ব্যাপার নয়, আমাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে। কি গো, তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে। পাবনায় কি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় না, এখানে আপনার পাবনায় সেই মাদ্রাসায় আমাকে ইলেকশনের আগে ফোন করেছে, বলছে হুজুর আমাদের এখানে আপনার বিরাট বক্তৃতার চাহিদা আসতে হবে। তারপর বাংলাদেশে এসে ফোন করেছি, ভাই এসেছি, জলসা কবে করবে? বলে হুজুর ইলেকশনের আগে হলে ভালো হতো, এখন আর ছেলেরা করবে না বলছে। তবে বুঝতে পেরেছেন তো কারা? মানে ইলেকশনের আগে ফুরপুরার মরিচগুলোকে পট্টি মেরে ভোটটা নিয়েছে। এবার পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলি, ফুরপুরার পীর সাহেবরা কোন রাজনীতি করেনি, করতে পারে না। তবে বাস্তব শুনুন, ধর্ম করলে মন দিয়ে ধর্ম করুন, রাজনীতি করলে রাজনীতি করুন। ও মুসলমান, ধর্ম আর রাজনীতি এক করে ফেলবেন না, সাধারণ মানুষ কিন্তু গোমরাহ হবে তাতে। কথা ঠিক না ভুল? সাধারণ মানুষ গোমরাহ হবে ধর্ম রাজনীতি মিশে গেলে। আমি এখানে বলবো আপনাকে, বাবা শিরক বিদআতের বিরুদ্ধে লড়তে হবে। বাবা কবরে ফুল দিও না, কবরে চুম্বন করো না, কবরে চাদর দিও না, কবরের সামনে হাত বেঁধে দাঁড়িও না। আবার রাজনীতির স্বার্থে শহীদ স্মরণে পুষ্প মাল্য জ্ঞাপন করব। আবার রাজনীতির জন্য শহীদ স্মরণে আপনার কি বলে পুষ্প স্তবক দেবো। এই তো কবরে ফুল দেওয়া হারাম ছিল, ফের হালাল হলো কি করে? কথা বুঝতে পারছেন না? তাতে কি সাধারণ মানুষ কি আপনার বেপথে চলবে না? তাই বলি ভাই, খোদার কসম বলছি, রাজনীতি করলে রাজনীতি করুন। আমি কোন রাজনীতির বিরুদ্ধে নয়, কোন রাজনীতি আমি নিজে করিও না। যারা যে পথে চলছেন সে পথে চলুন, কিন্তু দয়া করে আম মুসলমানদেরকে রাজনীতির দোহাই দিয়ে তাদের তুরুপের তাস হিসাবে ব্যবহার করবেন না। এই কথা ঠিক না ভুল? আপনারা একমত আমার সাথে? কারা একমত হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে নিন। এইটাই বলি ভাই, আল্লাহর রাসূল
সেটা আমাদের অন্তরের ব্যাপার। যেমন এই জলসায় দেখেন খালেদা পার্টি, হাসিনা পার্টি, সব পার্টির লোক এসছে, আসে না? আছে কিনা? ওই এখানে তো ওই রাজনীতির ব্যাপার হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে কি? আমাদের যদি কালকে কোনো নেতা বারণ করে যে তোমরা কেন খালেদা পার্টি, হাসিনা পার্টি একসঙ্গে বসেছিল, আপনারা কি বলবেন? বলেন ওটা আমাদের আসল পার্টির মিটিং ছিল, ওখানে দুনিয়ার পার্টিকে কাঁচকলা দেখায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন না? এই পজিশনটা যেমন আপনারা একত্রিত হয়েছেন, সারা বাংলাদেশে মুসলমান এইরকম একত্রিত হয়ে আমরা যে যা রাজনীতি করব, একটা জায়গায় এক থাকবো, ধর্মের জায়গায় কোনো রাজনীতি হবে না, এটা আমরা তৈরি করতে পারি না? পারলে হবে কি, এর চারে কাঁকড়া ঢুকবে, এটা খালি মাথায় রেখে দেবেন, কেউ দুঃখ নেবেন না। আমার মুসলমান ভারতের 1 নম্বর রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ী কাঁধে তোর আপনার কি বলে চাদর থাকে, ওই চাদর ধরে যদি টান মেরে রাজ্যে আপনার কি বলে রাজ সড়কের উপরে ফেলে দিয়ে বলি, এই বাজপেয়ী जी मैं भूखा हूँ, बच्ची भूखी रो रही है, घर में चूल्हा नहीं जला सकते, खाना वगैरह नहीं है, तुम्हारे पास बहुत माल है, ऐसा करो 20 रुपया दे दो, बच्चे के लिए खाना वगैरह खरीदना है। ও আমার মুসলমান যদি গলায় গামছা দিয়ে কোন নেতার কাছে চাই, ওই নেতা কি আমাকে 20টা টাকা দেবে? দেবে? আর ওই আমেরিকার শ্রেষ্ঠ ভুলিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে। বাপের নাম ভুলানো বোঝেন? বাবার নাম ভুলানো বোঝেন? তার মানে মায়ের হাল দেবে। যাই হোক, আর এবারে আসুন ওই আমেরিকার বড় ষাঁড়টা ষণ্ড বলে, তাই তো নাকি? ও তো নিজেকে দাদা মনে করে, আর এক মানুষই কায়দা করে দিয়েছে, বলি ধরল বোধায়, ধরল বোধায়, ধরল বোধায়, একজনে কায়দা করে দিয়েছে। চলে যান আমেরিকার ওয়াশিংটনে যান, তার গলায় ভেড়ার জিভ লটকাচ্ছে, লটকায়নি কি ওটা? ওই টাইটা ধরে টানুন আর বলুন, এই জর্জ বুশ, আই এম ফর ইন্ডিয়া, সরি আই এম ফর বাংলাদেশ, ফ্রম বগুড়া, ফ্রম টান্ডানিয়া, আই ফিল হাঙ্গারি, প্লিজ গিভ মি অনলি $20 জান যে বলুন, দেবে? জোরে বলুন, দেবে? গার্ডস, ইয়েস স্যার, ফায়ার, মার গুলি। তাই তো নাকি? ক নাম্বার পেল তাহলে এরা? 0। আমার মুসলমান, আমার রাসূল এই নেতাগুলো এই বাস্তবে সম্মুখীন হয় নাই, খালি একটা জুতো ছুঁড়েছে মাত্র, বুঝলেন? একটা খালি জুতো ছুঁড়েছে, এরকম পালাচ্ছে, মারলো বোধহয়। যেদিনে পেপারে দেখলাম ফটোটা, বুশকে জুতো ছুঁড়ছে আর বুশ এরকম পালাচ্ছে, তো রিপোর্টারটাকে আমি একবার পেপারের মধ্যে একবার স্যালুট দিয়েছিলাম, ভাই এতদিনে বেটা তুই বাপের বেটার মতো কাজ করিস। কথা বুঝতে পারছেন না? শুনুন, যখন ইরাকে নারী আর শিশুদের উপর অত্যাচার চলছিল, আপনারা বাংলাদেশের পেপারে দেখেছেন, ওখানে যে আপনাদের আজকের কাগজের আপনার প্রতিনিধি আছে মল্লিকা নাম, আপনাদের দেশেরই, ও আমার ইন্টারভিউ নিয়েছিল। তারপরে আপনার এই ইনকলাব আছে, ওখানে ওদের প্রতিনিধি আছে, ওরা সব ইন্টারভিউ নেয় আমাদের। আমার বড় চাচান হুজুর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, বাংলার মুরব্বী, আমার ওয়ালিদ সাহেব বাংলার অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, সাইফুদ্দিন সিদ্দিকী হুজুররা মিলে বাংলার মানুষকে জানালো কি, যে আজকে যে ইরাকের উপরে আমেরিকা অত্যাচার চালাচ্ছে, ওদের একটা পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা দেওয়ার দরকার আছে। কি শিক্ষা দেয়, কি দেয়? তা আমি ইমরান ভাই ঠিক করলাম, এক কাজ করি, ইমরান ভাই একটা রিস্ক নেবে, বলে কি, যা হবে চলে আমেরিকান সেন্টার ঘেরাও করে দিই। বলিস কি? আমি হ্যাঁ হবে, চলো। হবে? হ্যাঁ চলো। এই আমেরিকান সেন্টার ঘেরাও করবো, হাগামতা সব ভেতরে, ওদের আর সারাদিন রাত বেরোতে দেবো। ভারতের বুকে আমেরিকান সেন্টার ঘেরাও, মানে বুঝতে পারছেন সিনটা কি চলছে? আমার জমিয়ত উলামায়ে বাংলা সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে খবর করে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে পেপারগুলো লিখলো, ফুরপুরা শরীফে জমিয়ত উলামায়ে বাংলার ডাকে আব্বাজান আর বড় শাহজাহানের কথা লিখলেন, ইনাদের ডাকে কলকাতার জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। আমরা রাত সড়কের উপরে দাঁড়িয়ে ওই কালো বিল্ডিংটার দিকে তাকিয়ে বলেছিলাম, এই কালো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সাদা চামড়ার মানুষগুলো আছে। ফারদার শুধু ইরাক কেন, বিশ্বের কোন জায়গায় নারী এবং শিশুদের উপর এরা যদি অত্যাচার করে, ওই কালো বিল্ডিংটায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওদের বাংলা থেকে তাড়িয়ে দেবো, এই আওয়াজ তুলেছিলাম। লক্ষ লক্ষ মানুষ, আপনাদের এখানকার পেপারেও দেখেছেন কি,
তো তারপরে রোডে চড়ে বসেছিল কি ভারত থেকে, তখন কি করলো, ভারতের মৌলানাদের এবার আমেরিকা তোয়াজ দিতে আরম্ভ করলো। বুঝতে পারছেন না? ওদের ফ্রি ট্যুর দেবো, এদের এই দেবো, ওদের সেই দেবো, ওদের অমুক দেবো, ওদের তমুক দেবো। যাই হোক মুসলমান, তো এক কথায় আমাদের ভারতবর্ষে ও বিশ্বের মুসলিমের উপরে আঘাত যখনই এসেছে আমরা গর্জে উঠেছি। প্যালেস্টাইনের জন্য আওয়াজ তুলেছিলাম, গর্জন তুলেছিলাম, এখনো লিখালিখি চলছে, আপনারা খবর নিন। কথা বুঝতে পারছেন না? আমার বক্তব্য ওই জায়গায়। তো ওই ছেলেটা যে জুতো ছুড়লো, আমি ওকে যখনই পেপারে দেখেছি তো একটা স্যালুট মেরেছিলাম, বেটা তুই এই বাপের বেটার কাজ করেছিস। তো হলে কি হবে, ঢিল ছোড়া অভ্যেস নেই, ক্যামেরা ধরা অভ্যেস ঠিক লাগে না, সাইড দিয়ে বেরিয়ে গেছে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এদেরকে আপনি কি নাম্বার দিচ্ছেন এবারে দেখুন। আল্লাহ রাসূলকে যখন বলল ইয়া মুহাম্মদ মুরিলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, এই মুহাম্মদ তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমাকে ওর থেকে কিছু দান করো। আল্লাহ রাসূলের কাছে চাইলো, আনাস দিকে ঠক ঠক করে কাঁপছে। আমি পীরজাদা মেয়েরা আমার যদি গলায় গামছা দিয়ে, মোটা মানুষ আছে বুঝতে পারছেন, ওই রাস্তার উপর ফেলে দিয়ে বলে পীর সাহেব আপনি কিছু দেন। বুঝতে পারছেন না? পীরজাদা ভাই আপনি কিছু দেন। আমি তো উঠি, আগে কোনো খবর হবে না, হারামজাদা কোথাকারে, একদম মোটা শরীর, হাঁটুতে ব্যথা, মাথার যন্ত্রণায় রাস্তায় ফেলে দিয়ে কিছু দেন, পাকা হচ্ছে। হেমন মার মারতাম, মারের কোনো হাফ টাইম পেত না। বুঝতে পারছেন? আমার উপর দিয়ে চালাচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছেন তো? দুনিয়ার নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, কথা বুঝতে পারছেন না? রাস্তায় ফেলে দিয়ে যদি বলে কিছু দাও, এই রাস্তায় চায়ের দোকানে আছে, হঠাৎ একটা গরিব বুঝলুম এসে কলার ধরেছে, এমপির কি, এমএলএ কি, মন্ত্রী, তুমি অনেক কিছু দেবে বলেছিলে, বিপিএল কার্ড দেবে বলেছো, আমাদের চাল দেবে বলেছো, ভোটে জিতে কিচ্ছু দিওনি, কবে দেবে? কথা বুঝতে পারছেন না? পাশ থেকে তার চামচারা সব ধরে, যাই দাদার হাত চাড়, এক চড় দেবো। দাদা কি বলে, আসল যে নেতা কি বলে, আহা এরকম করো না, লোকে বাঁচছো, আমার নাই কলারটাই ধরেছে, আমার কি জাত গেল নাকি? গরিব, খেতে পাইনি, মজলুম, দাদা আপনার কলার ধরলো, সবার সামনে ধরুক না, আমি ওদের নেতা, ওদের বাপের মতো, ওদের বড় ভাইয়ের মতো। রেগে গেছে, ধরেছে, তো কি হয়েছে, তুমি রাগ করছো না, দাঁড়াও, কি হয়েছে বাবা? স্যার আমি কিন্তু খেতে পাইনি, আপনি চাল দেবেন বলেছিলেন, আপনাদের এরা দেয়নি। এই 2-3 বছর ধরে আমার মজলুম, আমার উপর জুলুম অত্যাচার হচ্ছে। সমান শুনছ, ওকে সামনে সপ্তাহে দিয়া দেবে, যা চাই দিয়া দেবে। কি হলো, সামনে সপ্তাহে দিয়ে দেবে। জি স্যার, সালাম আলাইকুম স্যার, বহুত মেহসানা, বহুত এহসান হলো, বহুত মেহরবানি হলো স্যার, আমি চললাম স্যার। চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি, স্যার আপনার কলার ধরলো আর আপনি বললেন সামনে সপ্তাহে দিয়া দেবে, ওকে আমি দেবো। নেতা আমি, নেতাদের কি রাগলে হয় বোকা? কথা বুঝতে পারছেন না? আমি নেতা, নেতাদের কি রাগলে হয়? সামনে সপ্তাহে তুমি দিয়া দিও, যাও। আরে সামনে সপ্তাহে গরিবটা আশায় আছে, হয়তো কিছু পাবে, কোন বাঁশ ঝাড়ের ভেতর থেকে, কাশ বনের মধ্যে থেকে, কোন রাস্তার ধার থেকে, আহারে ওর ডেড বডিটা খুঁজে পাওয়া যায়, 1 সপ্তাহ পরে দিয়ে দেবে। সত্যি 1 সপ্তাহ পরে গুলি দিয়ে দিয়েছে। মেতিম বাচ্চাগুলো, মাসুম বাচ্চা, জনম দুঃখিনী মা, মাথার ধারে বসে হাও হাও করে কাঁদা ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না ভুল বলছি গো? বাস্তব রাজনীতির চিত্র এটা কিনা বলুন তো? আরে আমি রাজনীতি করি না, কিন্তু আপনাদের রাজনৈতিক সচেতন করা আমাদের দায়িত্ব নয়? যদি না হয় তো আমাদের পীরের আওলাদ বলে বলেন কেন? তাই বলে ও মুসলমান, রাজনীতি করো, কিন্তু তোমার হাত দ্বারা আরেকটা মুসলমান যেন আঘাত না পায়, তোমার জবান দ্বারা আরেকটা মুসলমান যেন কষ্ট না পায়। কারণ তুমি দুনিয়ার বুকে বিভিন্ন দল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে তুমি একটাই মুসলমান। যদি বলেন না সুবহানাল্লাহ। এই আঙ্গুলটা কাটলে রক্ত বেরোবে না, এই আঙ্গুলটা কাটলে রক্ত বেরোবে না, এটা কাটলে লাগবে না, এটা কাটলে লাগবে না, এইগুলো কাটলে কাকে লাগবে? নিজেকে। যেহেতু আমার নিজের আঙ্গুল, তো অতএব আপনি হচ্ছেন খালেদা পার্টি, আপনি হাসিনা পার্টি, আপনি এই পার্টি, আপনি সেই পার্টি, কিন্তু দেখুন দেহটা, বডিটা তো ইসলামের, যার অভিভাবক হচ্ছে আমার রাসূল।
কথা ঠিক না ভুল? আপনারা যদি একে অপরের সঙ্গে মারামারি করেন, আমার রসুল কি খুশি হবেন? আমার রসুলের কষ্ট হবে না? তার আদরের উম্মতকে যখন মারবেন, নবীর কষ্ট হবে না? তাই বলি, সামনে নির্বাচন আছে, পায়ে ধরে বলি, ভাই কেউ মারামারি করে ফেলবেন না। কথা বোঝা গেছে কিনা? এই জন্য আজকে আমি এই সাইড নিয়ে আলোচনা করছি। আমার মুসলমান, আমার রাসূল সেদিনে কি করেছিলেন দেখা যাক। আমার রাসূল কি করলেন গো? আমার রাসূলকে যখন বলে, এই মুহাম্মদ আপনি আমাদেরকে কিছু দান করুন, আল্লাহ রাসূল আস্তে আস্তে উঠতে থাকে। নিজের গলায় যে ফাঁস পড়ে গেছে, গলায় হাত বুলাতে আরম্ভ করে, গলায় হাত দেয়, হাত বুলায়, হাত বুলায়, আস্তে আস্তে ওঠে। হযরত আনাস আল্লাহর এই অবস্থা, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দেয়। আনাস কাঁদছে, ঝরঝর করে, ঝরঝর। আমার রাসূল আস্তে আস্তে উঠেছে, নবীর চোখটা লাল হয়ে গেছে, কেমন কান্না মুখে হাসছে আমার নবী। কি করলেন? আমার রাসূল চড় মারলেন না, গালাগাল করলেন না, সুম্মা দাহিকা, সুম্মা দাহিকা, সুম্মা আমার লাহু। আল্লাহ রাসূল হাসতে হাসতে ওঠে, উঠে বলে, আনাস, হে আনাস। আনাস আল্লাহ রাসূলের মুখের দিকে দেখছে, ঝরঝর করে কাঁদছে, আবার গলার দিকে দেখছে, যেখানে ফাঁস পড়েছে দেখছে, আবার মুখ দেখছে, ফাঁসটা দেখছে আর মুখটা দেখছে, ফাঁসটা দেখছে। আনাস, হুজুর রিল্যাক্স, রিল্যাক্স, ঠান্ডা হবে না। আরে আল্লাহ রাসূল যখন আনাসের কাঁধে হাত দিয়েছে, আনাস বাচ্চা ছেলের মতো ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, যে গলায় ফাঁস লেগেছিল, নবীর গলাতে চুমা দিতে আরম্ভ করে। আর আল্লাহ রাসূলকে বলে, ও আমার হাবিব, ও আমার জান, তোমার পশমে আঘাত লাগলে আমি আনাস সহ্য করতে পারি না, আর তোমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমি আনাস কি করে ঠিক থাকবো? আপনি নিজেই বলে দিন, বলুন সুবহানাল্লাহ। পশমে আঘাত লাগবে, সহ্য করতে পারি না, আপনাকে ফেলে দিয়েছে, আমরা কি করে সহ্য করবো বলতে পারেন? আনাস, জি হুজুর। বাচ্চা ছেলের মতো না, আনাস মাফ করবে না ওকে? হুজুর আমার খুব কষ্ট হচ্ছে। আনাস তুই মাফ করে দিবি না ওকে? আরে আমি তোর নবী মাফ করে দিয়েছি। আনাস মুখ তুলে হাসছে, হুজুর আপনি মাফ করে দিয়েছেন? মানে হ্যাঁ মাফ করে দিই। আল্লাহ রাসূল, হুজুর আমিও তাহলে ওকে মাফ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমিও মাফ করে দিলাম। তাহলে যাও আনাস, এক কাজ করো, ওই মানুষটা আল্লাহ রাসূলের কদমে পড়ে যে হাউ হাউ করে কাঁদে আর বলে, এই মুহাম্মদ এইটাই যদি তোমার আদর্শ হয়, আজ থেকে আনাসের মতো আমাকেও তোমার গোলাম করো, তোমার জন্য যেন জান দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে গোলাম করো, আল্লাহ রাসূলের গোলাম হয়ে গেল, তোমার মতো আনাসের মতো যেন আমিও তোমার জন্য জান দিতে পারি। আনাস চলে গেলেন, আল্লাহ রাসূলের হুকুম পেয়ে আনাস গেলেন। আল্লাহ রাসূল বলেন, আনাস বাইতুল মালে একটা উট নিয়ে যাবে। সামান্য না, ও চেয়েছে যত সামান্য, কিন্তু আল্লাহর বাইতুল মালে একটা উট নিয়ে, যে উটটাকে ওভারলোড করে ওই গরিবটার বাড়ি পাঠিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। ওভারলোড করে ওই গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। আমরা এতটা না পারলেও আল্লাহর নবীর রাজনৈতিক কিছু আদর্শ আমাদের মনে থাকবে তো? আমার রাসূলের এত গুণগানের দিক থাকতে আমরা কোন দিকটা নিয়ে আলোচনা করি? নবীর খালি ছোট। আমার নবী তো আমাদের মতো মানুষ ছিলেন। আমার নবী কেন এ কথা আল্লাহ বললেন? কিসের জন্য বললেন? কি কারণে বললেন? তার আদর্শ বিশ্বের প্রতি দৃষ্টান্ত। আল্লাহ বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। এই নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি, আপনাকে বড় আখলাকের হকদার করেছি। আল্লাহ বলেননি ইন্নাকা আলা খুলুকিন আযীম? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কেন এই কথা বলতে গেলেন, কিসের জন্য আল্লাহ এই কথা বললেন? আর কোরআনের মধ্যে নবীকে মানুষ রূপেই বা কেন পরিচিত করানো হলো? কেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাইলে মাওলানারা লাফাচ্ছে। প্রসঙ্গত বলে নিচ্ছে, আমার রাসূলের রাজনৈতিক লাইফটা আছে, বুঝতে পারছেন না? কেন এই আয়াতটা নাজিল হলো? শানে নুজুল কি? আমার মুসলমান, আল্লাহ রাসূল এক সময় নিজের ঘরের মধ্যে আছেন,
বাইরে একজন সাহাবা আল্লাহ রাসূলের সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে। হঠাৎ করে রাস্তা দিয়ে একজন ইহুদি হেঁটে হেঁটে যায় আর বলে, এই মুহাম্মাদের শিষ্য, এই মুহাম্মাদের সাহাবা, তোদের মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয়ে থাকে, ওই যে 5-7 কিলোমিটার দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাকে এখানে ডাকতে বলো। যদি নবী ওই গাছটাকে ডাকতে পারে, আমরা তাকে নবী বলে মেনে নিতে পারি, আমরা মুসলমান হব। যদি ওই গাছটা এখানে ডাকতে পারে, সেই 5-7 কিলোমিটার দূরে লিলি করছে, যদি ডাকতে পারে, আমরাও মুসলমান হয়ে যাব। আমরা তো নিয়ে বলছে, চল তোকে মুসলমান হতে হবে না, ওই গাছ ডাকতে হবে, তবে মুসলমান বেরো, তোকে মানতে হবে না, যা। আমরা মানি, আমাদের জান, আমাদের কলিজা, আমাদের প্রান্তদের মানতে হবে না, বেরো। ওরে পারবে না রে, পারবে না, তোদের নবী ডাকতে পারবে না রে, কখনো পারবে না, পারবে না, বেরো। আবার জোরের সময় এসে বলে, এই গাছটা ডাকতে বল। মারধর খাবি নাকি, চল। আবার আসরের সময় বলে, তোদের মুহাম্মদ যদি নবী হয়ে থাকে, ওই গাছটাকে ডাকতে বল। এবারে মাগরিবের সময় ওই কথা বলে, তোদের মুহাম্মদ যদি নবী হয়ে থাকে, ওই গাছটাকে একবার ডাকতে বল। এবারে সাহাবা নয়, আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা সিনাটাকে টেনে বার হয়ে বলে, এই ইহুদি বেটা, যা বলার আমার সাহাবাকে বলিস না, আমি মুহাম্মদকে বল, তুই কি চাইছিস। এদিকে আয়। খালি আমার সাহাবাকে হুমকি দিয়ে যায়, কি চাস বল, কি হয়েছে, তুমি নবী, বলে তোর কি হয়েছে, না তুমি যদি নবী হয়ে থাকো, সেই গাছটাকে এখানে ডাকতে পারো। ওই গাছ কই, ওই যে মরুভূমির মধ্যে লিলি করছে, ছোট্ট মতো লাগছে, 5-7 কিলোমিটার দূরে। কই রে, ও তো অনেক দূরে রে। হ্যাঁ তাই তো বলছে, অনেক দূরে। ওই গাছটা এখানে ডাকতে পারবে, যদি গাছটা ডাকতে পারো, তাহলে তোমার নবী বলে মানবে। বলে তোকে নবী বলে মানতে হবে না, বাকি রইলো গাছ ডাকা, ও কাজ হয়ে যাবে, যা। কি বলছে, ও কাজ হয়ে যাবে, যা। না এক্ষুনি ডাকো। ওরে বোকা, ও গাছ আমায় ডাকতে হবে না, ও গাছটাকে যে আমার নাম বলে দে, চলে আসবে। আরে জোরে বলুন, সকলে মিলে বলুন, ওকে যে আমার নাম বলে দে, গাছ চলে আসবে, আমায় ডাকতে হবে। নাম বলে দে, চলে আসবে, ডাকতে হবে না, কোনো কথা হলো নাকি? তুই বলে দেখ, সত্যি তুই যে বলে দেখ। দেখো যদি না আসে, কিন্তু মাথায় খেলে গেছে। ওদের কবিলার সরদার বলেছে, ইসলামের নবীকে যদি শাস্তি দিতে পারিস, ইসলামের নবীকে যদি শাস্তি দিতে পারিস, তুই যা চাইবি তাই দেবে। এর মাথায় খেলেছে, এই অবস্থায় কিছু বালকাম নিয়ে নেওয়া যায়, কিছু ইনকাম করে নেওয়া যায়। নবী তো গাছ ডাকতে পারবে না, মধ্যে থেকে নবীকে শাস্তি দিলে কিছু পয়সা পাবে। আশ্চর্য কথা। আরে কি বলবো, আল্লাহ রাসূল বলে দেন কি নাম, ওই গাছকে যে বলবে, ইয়া আইয়ুহাস শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই কথাটা যে বলে, আচ্ছা বলে হ্যাঁ বলছেন, বলে হ্যাঁ বলছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই কথাটা যখন বলতে বলেছে, আস্তে আস্তে এই মানুষটা বলছে, দেখো রোদে কিন্তু বালি গরম হয়ে আছে, আমি যাবো, তাও রোদে বালি গরম হয়ে আছে, আমি তাই যাব। আর গাছ না আসলে বলছি, যা বললাম তাই করবো, তুই শাস্তি দিবি তো, তাই দেবো। দেখো বালি কিন্তু গরম, যা না, তুই যা। এরপরে হাঁটতে আরম্ভ করেছে বেচারা, হেঁটে 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 সে মাথার ঘাম পায়ে, যে শরবত বেরোচ্ছে গোটা শরীর দিয়ে, ঘাম বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে গোটা শরীর দিয়ে, মাথার ঘাম পায়ে পড়ে গেছে। এক সময় হাঁপাতে হাঁপাতে ওই গাছের নিচে যে দাঁড়িয়েছে, বলে এই তো গাছ চলে এসেছি বাবা, কত দূর থেকে হেঁটে হেঁটে চলে এলাম, এইবারে বলা যাক। এই বলে আস্তে করে গাছের নিচে নিজেকে একটু প্রস্তুত করে বলে, ইয়া আইয়ুহাস শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। এই কথা বলতেই ওই গাছটা একবার জোরে দুলা দিয়ে ওঠে, জোরে একবার ঝাড়া মেরে ওঠে। আমার মুসলমান শুনে রাখেন, এরপরে আবার ঠান্ডা, ঝাড়া মেরে ওঠে, তারপর ঠান্ডা। নবীও যেমন আর আমিও তেমন। মুসলমানদের নবী সত্যি একদম বাজে কথা বলে। বলেছে আমার নাম বলবি, গাছ চলে আসবে। ওই তো বললাম, এই গাছ তোকে নবী ডেকেছে। একবার এরকম ঝাড়া মারলো, তারপর দাঁড়িয়ে গেল। কই গেল না তো, তারপর ভয় লেগে গেছে, ঝাড়াই বা মারলো কেন? বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঝাড়া
ওরাই বা মারলো কেন? ভূত মত আছে না কি রে বাবা? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। বলে আর একবার বলা যাক, ফের আবার বলছে ইয়া আইয়ুহাস শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদুকা, ফের একবার ঝাড়া মেরে উঠেছে, ফের চমকে চলে, বাপরে আর থাকা যাবে না, এবার পালায় নেমে পড়বে কিছু গাছ থেকে, চলে আসছে, গাছ কিন্তু আসে না। বলে বারে বারে তিনবার, আর একবার বলেই ছুটবো আর দাঁড়াবো। কথা বুঝতে পেরেছে? বারে বারে তিনবার ওইখানেই তো সর্বনাশ করলে ভাই। তুই দুবার বলেছিস গাছ চলে না, এসে নবীকে শাস্তি দে, অনেক পয়সা পেয়ে যাবি। তিনবারই তো আল্লাহর খেলা লেখা আছে। কথা বুঝতে পারছেন না কাকা? তুমি গন্ডগোল করে ফেললে, দুবার বলে চলে আসতে পারতে, তাহলে আর ইতিহাস তৈরি হতো না, আমাদের ওয়াজ করা হতো, তাই না? তো আমার মুসলমান এবার তিনবারের মাথায় ওই গাছের কাছে যেয়ে বলে ইয়া আইয়ুহাস শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে কালি কামলি ওয়ালা ডাক দিয়েছে। তিনবার যখন বলেছে আর গাছ দোলা মারে নাও, বরং ডান দিকে পুরুষ শুয়ে পড়ে, চটচট করে শেকড়গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে বাঁ দিকে শুয়ে পড়ে, চটচট করে শেকড়গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে পিছনে যাই, শেকড়গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে ওই গাছটা নিজের সিনা দিয়ে, বুক দিয়ে একটা চাপ মেরে দেয়। আরবের জমিনটাকে পাঠাতে পাঠাতে, মাটি চিত্তে চিত্তে ওই গাছটা আমার নবীর কদমে এসে সিজদায় পড়ে যায়। তো সিনায় চাপ পড়ে গাছটা দৌড়তে আরম্ভ করে, এসে আল্লাহ রাসূলের কদমে পড়ে যায়। আর এই পিছনে ছুট ছুট ছুট, দূর 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 দূর, একলে রান্ধা কোথাকারে। নবীর খালি বদনাম গুলা, নবীকে ছোট করা ছাড়া ওয়াজ জানে না এরা। বুঝতে পারছেন না? এগুলো কে বলবে? গাছ ছুটেছে, পেছন পেছন ছুট ছুট বলে, এর বাপরে তো খাটনি বেড়ে গেল। আগে হেঁটে হেঁটে আসছিলাম, ভালো আসছিলাম, ছুটতে হচ্ছে তো এখন। ছুটে 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 আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল গাছটাও সিজদায় পড়ে আছে, আল্লাহ রাসূল সেখানে আছে, আর ইও ছুটে ছুটে গেছে। এসে বলে আমাকে শাস্তি দিবি না? ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে নিজের হাতটা আল্লাহ রাসূলের কদমে দিয়েছে। দেওয়ার পরে বলছে এই মুহাম্মদ, আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম, যদি জান দিতে হয় তোমার নাম নিতে নিতে জান দেবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলে তুই মুসলমান হলি? জি হুজুর। আর মুসলমান কি কি জানি না, তবে শিওর একটা সত্য কথা এই যে আমি আপনার দাস, আপনার কদমের গোলাম হয়ে গেলাম। বল তুই কি চাস? নতুন কেউ কিছু হলে আমার কাছ থেকে ইনাম পেয়ে থাকে, আজ তুই আমার কাছে চা। বলে হুজুর আজ তো আমি কিছু চাইবো না, একটা জিনিস মাথায় ঢুকেছে, বেরোচ্ছে, চাওয়াটা বাকি থাকবে। ঠিক আছে যা, বাকি থাকবে। তো কি ঢুকেছে? বলে হুজুর এরা একটা ব্যাপার ঘটে গেছে। আমি নাই কাঁপেছিলাম, আমায় নাই 4-5 বার বলেছেন, তবে গাছকে ডাকতে গেছি। তো গাছ তো মুসলমান, ওকে 3 বার বলতে হলো কেন? বুঝতে পারছেন? গাছকে 3 বার কেন বলতে হলো হুজুর? আর হুজুর আমায় দুবার ভয় দেখিয়েছে। বলো কি? বলে ঝাড়া মেরেছে, আমি চমকে গেছি। আল্লাহ রাসূল বলে এই গাছ কি ব্যাপার বলো? নবী তো আমাদের মতো মানুষ, গাছের সাথে কথা বলছে। ও মলি সাহেব, তুমি দুটো নারকেল গাছ লাগিয়েছো, 14 বছরে একটাও ডাব তো দূরের কথা মুচিও হয়নি। তুমি গাছকে যে জিজ্ঞাসা করে কি রে 14 বছরে বাচ্চা হলো না কেন? কথা বুঝতে পারছেন না? ফল ভালো হবে বলে দুটো পাশাপাশি রাখালাম, জোড়া করে লাগালাম, তাও একটা মুচিও হয়নি। জিজ্ঞাসা করুন না, হবে না? আল্লাহ রাসূল গাছের সাথে কথা বলছে, কারণ আপনি বলবেন মৌলানা সাহেব, পীরজাদা সাহেব, তোরা হাদিস থেকে এসা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি, কমন হাদিস সবাই জানে। ওই হাদিসটা গো নবী বলছে আমি যা জানি, আমি যা শুনি তোমরা শুনতে পাও না, আমি যা দেখি তোমরা দেখতে পাও না, আমি যা জানি তোমরা জানো না। কমন হাদিস, সবাই তো জানে, জানেন না? এর আরবি আর কি বলবেন? ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটাই তো নাকি? আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আজকে আরবির এবারতে গেলে ওয়াজ শেষ হবে না, আমি শিওর। শুধু বাংলায় বলে যেতে হয়, বুঝতে পারছেন না?
আর এবারও বেশি বলে বেশি বিদ্যা দেখে কি হবে, আমার কি 4টে হাত পা গজাবে নাকি? বেশি প্রোনাউন্সিয়েশনের আমার দরকার নেই, সাদা ভাষায় বুঝে নিন শুধু। গাছকে বলে কি খবর, কি বলছে, এটা কি হচ্ছে? বলে হুজুর সত্যি কথা বলবো। বলে বল। গাছ কথা বলছি গো নবী সাথে। বলে হুজুর ও যখন প্রথম যে আমায় বলে আপনি ডাকছেন, ওর কথা আমি বিশ্বাসই করিনি। বলে তুই এত বড় সত্যি আমার কথা বিশ্বাস করিনি? কি করে করবো বলেন হুজুর, তো কাফের ছিল। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমায় ভয় দেখিয়ে। তো ভয় দেখালি কেন? হুজুর আমি ভয় দেখাইনি তো, আপনার নামটা যখন মুখে উচ্চারণ করেছে, ও কাফের হলেও আপনার নাম শুনে আমার গায়ের পাতাগুলো শিউরে উঠেছিল। তারপর হুজুর দ্বিতীয়বার ওই একই কেস হয়েছে হুজুর, আর 3বার। তৃতীয়বার হুজুর খোদা আল্লাহ আমাকে বলে, এই গাছ তুই যে আমার কাছে দোয়া চেয়েছিলি নবীর কদমে সিজদায় যাবি, যা আমি তোর দোয়া কবুল করেছি। আজকে খোদ সরকারে দো আলম তোকে ডাক দিয়েছে। হুজুর খবর পেতে জমিনটার কি অবস্থা করেছি দেখুন, নিজের শক্তি দিয়ে ওই জমিনকে খুঁড়তে খুঁড়তে আপনার কদম পর্যন্ত এসে পৌঁছে গেছি। বুঝতে পারছেন না? মুসলমান রবি তো আমাদের মতো মানুষ। নারকেল গাছে উঠতে যে ফরজ তরক করে ভালো, নিচে বাচ্চারা হাসে কেন? গাছকে বলতে পারেনি ঝোঁক ডাব পাড়বো। বুঝতে পারছেন না? দেখবেন হুজুর যদি আমি নিজে দেখেছি, গত 3 দিন আগে, 3-4 দিন 5 দিন হলো, আমি যে ভাই ডাব খাবো একটু, বলে হুজুর উঠবো গাছে। আমি বুড়ো মানুষ, উঠে হাত পা ভাঙবে। সে একটা লোককে তুলেছে এরকম আপনার গেরন বাঁধা, সেই গাছের উপর উঠে তার ফরজ তরক হয়ে বসায়। বিয়াদুর তুই আগে নাপ, আগে নাপ। হুজুর কাঁচা মারলে, কাঁচা মার আগে। কাঁচা মারা বোঝেন? বোঝেন না? নেংটি মার। হুজুর বিয়াদুবি হবে, অসভ্য বিয়াদুবি এখন খবর হচ্ছে। কথা বুঝতে পারছেন না? আর বাচ্চারা নিচে থেকে দেখছে, হি করে হাসছে। আচ্ছা বুঝিয়ে নেংটি মারতে যে হুজুরকে, ও নেংটি মারলে বিয়াদুবি, আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে বিয়াদুবি নয়। কথা বুঝতে পারছেন? আর তুমি যদি নবীর মতো মানুষই হয়, তোমার তুই বলে না এই গাছ মাথা হ্যাট কর ডাব পারবো খান। কথা বুঝতে পারছেন না? হচ্ছে হয়তো বলছি ওদের একবার পার করে দিয়ে বর্ডারের ওদিকে, তারপর দেখছি কি করা যায়। কথা বুঝতে পারছেন না? এই নাস্তি মার্কা ওয়াহাবি মার্কা যারা কথা বলে, একবার বর্ডারটা পার করে দে ভাই, হাতে ধরে বলি সাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? ওইখানে ইমানি জোশের কাছে কোথায় টেকে খালি ফাঁকা গোলা মুরিদদের কাছে খালি ধর্ম দেখাচ্ছে। শুনে নাও, যার মনের মধ্যে নবীর মহব্বত নেই, সে জান্নাতের হকদার হতে পারবে না। আর বিশ্বের বুকে কি পেয়েছি? মুখে অনেকে দাড়ি রাখতে পারিনি, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারি না অনেকে। আমাদের তো ওটাই ভরসা, যাহারে আমাদের নবী, দয়ার নবী আমাদের জন্য কাঁদবেন। আরে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, এক সময় তিনি রিওয়ায়াত করছে, কাল কিয়ামতের ময়দানটা এমন ময়দান হবে, সকলে নিজের রূপ দেখাবে, জান্নাত নিজের রূপ দেখাবে, জাহান্নামও নিজের রূপ দেখাবে। জাহান্নাম আ শব্দে গর্জন করবে, এমন গর্জন করবে যত কিয়ামতবাসীরা হবে প্রত্যেকে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। এমনকি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে সকলেই অজ্ঞান হয়ে যাবে। ও আমার মুসলমান, একে একে যখন জ্ঞান ফিরবে, আদম নবী আস্তে আস্তে করে দেখবে জাহান্নাম আছে নাকি। আল্লাহকে বলবে, আল্লাহ আমার কারো দরকার নেই, নফসি নফসি, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ তুমি আমি আদমকে রক্ষা করো, আমাকে নাজাত দাও। আবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ উম্মতের কথা মনে নেই, আল্লাহ ওই জাহান্নাম কি জোর চিল্লাচ্ছে, আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচাও। মুসা নবী আল্লাহ বলবে, আল্লাহ গো উম্মত কোথায় যাই, যাকে যা গর্জন ভীষণ ভয় লাগছে, আল্লাহ আমি মুসাকে জাহান্নাম থেকে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। সকলে ইব্রাহিম নবী বলবে, জাহান্নাম থেকে বাঁচাও। মুসা নবী বলবে, জাহান্নাম থেকে বাঁচাও। খিজর নবী বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। জাকারিয়া নবী বলবে, জাহান্নাম থেকে বাঁচাও। ইউনুস নবী বলবে, জাহান্নাম থেকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ গো জাহান্নামের গর্জন ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। ওই দিনেতে আমাদের নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহর রাসূল সিজদায় পড়ে যে কাঁদবে আর বলবে, ও আমার আল্লাহ, ওই জাহান্নামের গর্জনকে আমি মুহাম্মদ ভয় করি না, আমি নিজেও বাঁচতে চাই না, আমার জানের পরিবর্তে আমার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? না হামজার কোথাকারে তকদিরটা তোদের ভালো, জন্মটা বাংলাদেশে হয়েছিল।
জন্ম যদি ভারতবর্ষ হতো, আল্লাহর রাসূলের উপরে কথা বলার আগে খোদার কসম বলছি জবানটা কেটে হাতে ধরিয়ে দিতাম আমরা। আমার কথা বুঝতে পারছেন না? আমার রাসূলকে নিয়ে ছেলে খেলা করবেন না ভাই, আমার রাসূলকে ছোট করবেন না। আমরা রাসূলের মহব্বতটা সিনায় রেখে যখন ঘুরি বুতামগুলো এইভাবে খুলে দিয়ে ঘুরি, কারণ সিনায় নবীকে রেখে দিয়েছি। আর এটাই আমাদের বিশ্বাস যে নবীতে সিনায়, যে সিনায় নবী আছে সেই সিনায় তীর ধনুক তো দূরের কথা, AK-47 ঢুকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল কেন, তিনি আল্লাহ কেন বলেছে, আমাদের মতো মানুষ আল্লাহ কেন বললেন, কেন এই কাজগুলো কার কাজ? কার কাজ এটা? আল্লাহর কাজ নবী করে দেখাচ্ছেন কি ব্যাপার? আল্লাহ বলছেন আসুন, আল্লাহ তাআলা বলছেন কিনা 5টা জিনিস আমি আল্লাহ ছাড়া কেউ বলতে না। আবার দেখতে আলো হয়ে যাচ্ছে 5টা, এখানে আসে না। সেদিন এখানে এই ওয়াজটা অনেকদিন করিনি, বুঝলি, খুব কমন ব্যাপার। যদিও 5টা জিনিস আমি ছাড়া কেউ বলতে পারবে না। কি কি 5টা? কার কবে মওত হবে, কার কোথায় মওত হবে, মায়ের পেটে কি আছে, ইসাউবিরু ফিল আরহাম কাইফা ইয়াশা, কার মায়ের পেটে কি আছে, বুঝলে রে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এরকম 5টা জিনিসের কথা বলা আছে। কথা বুঝতে পারছেন? এই 5টা জিনিস আল্লাহ বলে আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আরে যে বলবে সে তাহলে খোদার মতোই তো নাকি? যুক্তি কি বলে গো ভাই, বলো না। আমার নবী বলছে আমি বলে দেবো, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমি বলে দেবো। কেন, কি করে? আরে আল্লাহর সঙ্গে যখন নবী দেখা করতে যাই আসে, আল্লাহ ওই সময় বলেছিল এ মুহাম্মদ তু মেরে লিয়ে क्या लाए है ला, क्या लाए? ये अल्लाह तो खुदा होकर मुझसे मांग रहे, ये अल्लाह तो खुदा होकर मुझसे मांग रहे। तो मेरे रब ने फरमाया मोहम्मद सुन, कभी कभार मुहिब भी महबूबों से मांग लेते हैं। बोलो सुभान अल्लाह। কখনো কখনো বন্ধু বন্ধুর কাছে চাইতেই পারে, তো আমাদের নিজেদের ব্যাপার, ওটা কি আছে তাও কি এনেছে। আমার নবী বলে আল্লাহ সওয়াল अगर মুহিব্বানা हो तो जवाब भी महबूबाना मिलेगा। বন্ধুত্বের প্রশ্ন আছে, জবাবটা বন্ধুত্বের দেবো। বলে কি জবাব দেবে? বলে যাই হোক বন্ধুত্বের কথা হতো, তাই আমার নবী বলছে আল্লাহ বললে কি আমি বলে দেবো। বলতে পেরেছিলেন? প্রমাণ দেবো। উম্মুল ফাজল এসে আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখছি আপনার একটা অঙ্গ কেটে আমার কোলে ফেলা হচ্ছে। মাশাআল্লাহ, অনেক দূরে পুরো মাঠ ভরে গেছে গো। এই লাইট পর্যন্ত মানুষ ছিল, এখন তো মাঠ ভর্তি। দেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর। বসুন, আমি তো বুঝতে পারি না, আমি দূরে দেখতে পাই না, চশমা লাগাতে হয়, বুঝতে পেরেছে? আবার খড় বিছাচ্ছে মাশাআল্লাহ। যাই হোক, কি বললো হাজি? রাইট, ডানা। ও হাতকে ডানা বলে না, আমাদের পাখি যেটা ঝাড়ে সেটা ডানা বলে। যাই হোক, একই ব্যাপার, ডানা। তো বলে হুজুর আপনার একটা অঙ্গ কেটে আমার কোলের উপর ফেলা হচ্ছে, দেখতে দেন। আল্লাহ রাসূল বলেন কয়লা বুশরা ইয়া উম্মি, বলে কি? বলছে আমার মেয়ে ফাতেমা আবার মা হতে চলেছে। বলুন না সুবহানাল্লাহ। আরে এই সেই মহরম মাস, তাই না? যাক, ওদিকে আমি যাবো না আজ। আমার মেয়ে মা হতে চলেছে, দ্বিতীয়বার প্রেগন্যান্সি, বুঝলে? তবে শোনো, फातिमा तो बिदअतम मिन्नी, फातिमा मेरा टुकड़ा है, मैं मोहम्मद नबी हूं तो फातिमा नबूवत का टुकड़ा है। फातिमा हमारा टुकड़ा, मैं मोहम्मद नबी हूं तो फातिमा मेरा टुकड़ा है। मैं मोहम्मद नबी हूं, फातिमा नबूवत का टुकड़ा है। मैं मोहम्मद रसूल हूं, फातिमा रिसालत का टुकड़ा है। मैं मोहम्मद कुरान हूं, फातिमा उसकी तफसीर है। मैं मोहम्मद ताहिर हूं, फातिमा तहारत की टुकड़ा है। मैं हदीस हूं, फातिमा मेरा मुहद्दिस है। मैं मोहम्मद नूर हूं, फातिमा मेरा तनवीर है। जरे बोलूं सुभान। फातिमा तो बिदअतम मिन्नी, फातिमा मेरा टुकड़ा है। फातिमार बाচ্চা রসুলের টুকরো নাই?
তো শোনো, এবারে অঙ্গ কাটার ব্যাপার যেটা দেখছো, ওই বাচ্চাটা জন্মাবার পরে সর্বপ্রথমে তোমার কোলে রাখা হবে, ওই জন্য তুমি আমার অঙ্গ তোমার কোলে পড়তে দেখেছো, বলো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলে আর একটা সুসংবাদ বলি, উম্মে এদিকে আয়। আল্লাহ বলে ইসাউবিরু ফিল আরহামে কাইফা ইয়াশা, আমি আল্লাহ ছাড়া মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। আমার নবী উম্মুল ফজলের কানে কানে বলে, শোন, আমার মেয়ের যে বাচ্চাটা হবে না, বেটা ছেলে হবে। জোর সে, বুলন্দ আওয়াজ সে কি বলছে? আমার মেয়ের যে পেটে বাচ্চা আছে ওটা না বেটা ছেলে আছে। আল্লাহ বলছে ইসাউবিরু ফিল আরহামে কাইফা ইয়াশা, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী বলতে বেটা ছেলে। এর কি বলবেন? আল্লাহর কাছে নবী করছে যে গো ইন্নাল্লাহা আলিমুম বিল, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধের আগে সার্ভে করতে গেলে ছড়িটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, এখানে মাওয়াজ শহীদ হবে, এখানে মুআব্বিদ শহীদ হবে, এখানে আপনার আবু আইয়ুব শহীদ হবে, এখানে অমুক সাহাবা শহীদ হবে, বললেন না? যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ঠিক যার যার যেখানে যেখানে বলেছে শেষে সেই জায়গায় ইন্তেকাল হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কে কোথায় মরবে কেউ জানে না, আমার নবী বলে দিন। এই কথা বুঝতে পারছেন? ও আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। এরকম একের পর এক বলবো। আল্লাহ রাসূলের সঙ্গে এক সময় ইয়ামানের বাদশা দেখা করতে এসেছে। আল্লাহ রাসূলকে এসে বলে কিনা, ভেতরে কি আছো, বাইরে এসো, আমি ইয়ামানের বাদশা এসেছি। দৌড়ে আওয়াজ করে একদম ধমধম করে দৌড় করে, বাইরে এসো, আমি ইয়ামানের বাদশা। ভেতর থেকে আওয়াজ দেয়, এ কে রে, মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসেছিস? বলুন না সুবহানাল্লাহ। ধাম করে দৌড়টা খুলে সিনা টেনে আল্লাহ রাসূল, শোন, তুমি যদি ইয়ামানের বাদশা হও, তো এটাকে দেখতে পাচ্ছ না, এটা দিন দুনিয়ার বাদশা, বলুন সুবহানাল্লাহ। এটাকে দেখছো মুহাম্মদ, দিন দুনিয়ার বাদশা, তুই ইয়ামানের বাদশা গরম মারতে এসেছিস, গরম দেখাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো, আজকে মাসের 14 দিন আসমানে চাঁদ উঠবে, ওটা দু টুকরো করতে হবে। তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, কোন বাক্যায় 3টে এসেছে, কোনটাই 2টো এসেছে। তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, এই দুটো প্রশ্নের যদি জবাব তুমি দিতে পারো তো তোমায় নবী বলে দেবে। बोले बेटा तू माने या ना माने, इससे मेरा कोई आता जाता नहीं है, तो अपना रास्ता देख। आ गया मेहमान तो मेहमान नवाजी भी जरूरी है, मैं मेजबान बन जाते तो अपना घर सोले रहले सहले, रात को आना फिर बताना। बोले अगर जा भाई मेहमान का नहीं, बॉस रात्रि भी जा कर जा কি করবে? বলে কি করতে হবে বল? বলছে আজকে চাঁদ উঠবে আকাশে, 2 টুকরো করতে হবে। আর কি? বলে প্রথম ওটা করো, তারপর দ্বিতীয়টা বলবো। দ্বিতীয়টা বলো না। না, দ্বিতীয়টা বলবো না, প্রথম চাঁদটা 2 টুকরো করবে, তারপর বলবো। আরে যাও, কাজ হয়ে যাবে। কি বললো? যাও, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। রাত্রে চলে এসো, অর্ধেক রাতে তোমার কাজ হয়ে যাবে। কি কাজ হবে গো? এই নারকলের মালা ফাটাবে? আরে আসমানে চাঁদ 2 টুকরো করবে নবী, আর ক্যাজুয়ালি বলছে কাজ হয়ে যাবে, যাও, ও হয়ে যাবে, যাও। সুবহানাল্লাহ। জমিনে দাঁড়িয়ে চাঁদ 2 পিস করার চ্যালেঞ্জ, আর ক্যাজুয়ালি বলছে হয়ে যাবে, যাও। কত সাধারণ, কত ইজি ভাবে বলছে। নবীর গুণগান করতে পারেন না মুসলমান, ইমানটা তাজা হবে। আর নবীর গুণগানে যদি একবার বুকটা একবার কেঁপে ওঠে না, আমার নবী তো শাফাত করে আপনাকে পার করে দেবে। মানে আল্লাহ ছাড়া কেউ পার করতে পারবে না। কাট মোল্লা, কচু খাওয়ার ফতোয়া দাও। আমাদের বয়স বেশি নয়, এই ছোট ছোট দাড়ি দেখছেন, 30-এ পা দেবো। আমার বাপও দরকার নেই, দাদাও দরকার নেই, ওইখানে এসে বসুন, একবার দেখছি কত দানে কত দান। সবার সামনে লজ্জা লাগে, একা একা চলে আসবেন, ভেতরে আছি, বাঘ নয়, ভাল্লুক নয়। ও আমার ওই মুক্তি ভাইজানের চোরও দরকার নেই, আমি একটু কথা বলে দেখবো। আল্লাহ পার করে দেবে, নিশ্চয় আল্লাহ তো পার করবেন। আল্লাহ তো নবী গো, আল্লাহ কোরআনে বলছে কুল হে নবী তু কহ দে इन कुंतुम तुहिब्बुन अल्लाह, अगर तू मुझसे अल्लाह से मोहब्बत करना चाहते हैं फत्तबिउनी, तो मेरा इत्तेबा करना, मोहम्मद का इत्तेबा करना। मोहब्बत का मतलब मोहम्मदेर इत्तेबा करो ना, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আর আল্লাহকে ভালোবাসতে হবে না। মোহাম্মদের ইত্তেবা করলে খোদা আল্লাহ তোমাকে ভালোবাসবে বলেছে। কি বোঝা গেল? তার উপর যে একটা কিছু দায়িত্ব, তার উপর রাইট দিয়েছে।
আপনার দেশের প্রধানমন্ত্রী এমপিদের উপর কিছু কিছু রাইট দেয়নি, অধিকার দেয়নি? তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এমপি যে, তার কথাই লাস্ট ডিসিশন হয়। আমাদের শ্রেষ্ঠ ইসলামের নবী হচ্ছে আমার নবী, তার কথাটাই শেষ ডিসিশন। কথা ঠিক না ভুল বলছি? এবার যদি বলেন দলিল সে পেশ হো, চলো দলিল আমি দিয়ে দেবো, চিন্তা করবেন না। দলিল পরিষ্কার দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আরে মানে করতে হবে, শুনে শুনে কান ভোতা হয়ে যায় না, তো বোঝে না কেন? এতবার শুনেছে আবার বলতে হবে আজ? সবাই থেকে নবীকে যদি সব থেকে বেশি না ভালোবাসি, তাহলে তো আমি মুসলমানই নয়। আমাকে মুসলমান হতে গেলে শর্ত, অধিকার যাবো না, সবার জানা আছে, বললাম। ও আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। বলে রাত্রে আসবি, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে, হয়ে যাবে। আমার নবী ঘরে শুয়ে আছে, ভুলেই গেছে। সেই চতুর্দিকে খবর দিয়েছে, ইসলামের নবী বলেছে যে আজকে চাঁদ দুটুকরো করবে। এতদিন জমিনে জাদু করতো, এখন আসমানে জাদু করবে। দেখাই যাক কি হয়, দেখাই যাক কি হয়। ঠিক আছে, দেখাই যাক, দেখবো। মামার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। সমস্ত মানুষ একত্রিত হয়েছে, আর আল্লাহর কি ফজল ওই রাত্রিতে। খেয়াল করে শুনুন, জোরে জোরে একদম সুবহানাল্লাহ বলবেন, ঈমান তবে তাজা হবে। আর ওই রাত্রিতে আসমানের চাঁদটা এত সুন্দরভাবে বার হয়েছিল মুসলমান, আর কিয়ামত পর্যন্ত অত সুন্দর চাঁদ উঠবে না। কারণ চাঁদের কাছে আগে খবর হয়ে গেছে তোর দিকে একটা শাহাদাত আঙ্গুলের ইশারা হবে, যে আঙ্গুলের ইশারাটার জন্য কুল কায়নাত পাগল হয়ে আছে, আজকে তোর দিকে আসবে। বলে সেটা কি নবীর ইশারা? বলে হ্যাঁ, নবীর ইশারা। চাঁদ বলে আজ আমার জীবনের যত জ্যোতি আছে, আমি আজ পূর্ণ জ্যোতি নিয়ে জহির হব। আজ আমি পূর্ণ জ্যোতি নিয়ে জাহের হব। সত্যি তাই হলো। কিতাবের মধ্যে লেখা আছে, ওই দিনে ওই রাত্রিতে চাঁদের জ্যোতিটা এত সুন্দর বার হয়েছিল যে শুধু মক্কা নয়, এটা মাক্কি জীবনের কথা বলছি, শুধু মক্কা নয়, গোটা কুল আরব এবং ইয়ামান থেকে আরম্ভ করে আশপাশের রাষ্ট্রগুলো সবাই চাঁদ দেখতে বাইরে বেরিয়েছিল। ঠিক আছে, আল্লাহ রসুল এবারে ঘরে শুয়ে আছে, এসে দরজা টুকছে, আওয়াজ দিচ্ছে, কি হলো, দর খুলুন। কে ঝামেলা করতে এলি বাপ ফের? আরে আমি ইয়ামানের বাদশা, ওয়াদা করলেন ভুলে গেলেন? ও আল্লাহ রসুল দর খুলে বলছে, ভাই আমার সাহাবারা চা পানি সব দিয়েছিল তো, মানে নাস্তা হয়েছে, আপ্যায়ন হয়েছে? হ্যাঁ, খুব ভালো আপ্যায়ন করেছে। আল্লাহ রসুলের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে মুচকে হেসে নিলেন, মুস্কুরালা। আল্লাহ রসুলের তাবাসসুম, হেসে নিলেন একবার। এরপরে বলছেন চলুন। কেউ বলে চাঁদ দুটুকরা হবে, বলে ওই টিলার উপরে যে উঠবো, চলুন। বলে পাহাড়ের একটা টিলার উপরে উঠেছে, উঠার পরে চাঁদ দেখে, সকলে দেখে। হযরতে জাবের আস্তে করে আল্লাহ রসুলের সামনে যে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল বলে, হোয়াট ইজ দিস জাবের, তুমি আমার সামনে কেন দাঁড়ালে? চাঁদের দিকে দেখে, আবার নবীর দিকে দেখে, চাঁদের দিকে দেখে, ফের নবীর দিকে দেখে, চাঁদের দিকে দেখে, আবার নবীর দিকে। আমার রসুল, এ জাবের কি হলো? বলে আমি এখন কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না হুজুর, কিচ্ছু বলবো না। একটা কথা বলেন হুজুর, এই চাঁদ এত সুন্দর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কি উঠবে? তাই তো, উঠবে, এত সুন্দর উঠেছে। আরে পরে আল্লাহ রাসূল সম্পর্কে হযরত জাবের হাদিস রওয়ায়াত করেছেন, আন জাবের ইবনে সামরাত قال رايت النبي عليه الصلاه والسلام جاهد في ليله عديان وعليه ولة حمراء فجعلت انظر اليه والى القمر فله عندي احسن من القمر। হযরত জাবের বলে, আমি কোন আদিয়ান অর্থাৎ পূর্ণিমার রাত্রিতে আল্লাহর রাসূলকে দেখলাম, এত সুন্দরভাবে দেখলাম। আমি পূর্ণিমার চাঁদকে দেখি, ওই রকম চাঁদ বিশ্বে কোনোদিন দেখি নাই। সেদিন পূর্ণ জ্যোতিতে পূর্ণিমার চাঁদ দেখি, আর আল্লাহ রসুলকে দেখি, আবার চাঁদকে দেখি, আবার আল্লাহ রসুলকে দেখি, আবার চাঁদকে দেখি, আবার নবীকে দেখি। আর তিনি বলেন কিনা, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামারে, বারবার চাঁদ দেখি আর নবী দেখি। আমি জাবের খোদার কসম করে বলছি, আসমানের চাঁদের থেকেও আমাদের চাঁদটা সব থেকে বেশি চমকদার। বলুন সুবহান। কি বলছে? আসমানের চাঁদ থেকে আমাদের চাঁদটা বেশি চমৎকার ছিল।
আমাদের চাঁদ কে গো? আমার নবী বলে আমাদের চাঁদটা বেশি চমৎকার ছিল। তারপর যে একেবারে ওই দিনের বাক্যে চলে আসে, পরে ওর ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে যে জাবেরের মতো যদি ওই রাত্রিতে আসমানের চাঁদকে, ওই রাত্রি থেকে আল্লাহ রসুলের চেহারাটা দেখছো, তা কিয়ামত আর আসমানের চাঁদের দিকে তাকাতো না। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রসুল এবার কি হলো বলো, চাঁদটার দুটুকরো করো। আর সবাইকে বলছে এইবার কায়দা দেয়। আল্লাহ রসুল কি ইশারা করছে, নিজের সাহাবা, নিজস্ব সঙ্গভঙ্গ 50-60 জন, 150 জন, 200 জন, কোথায় লিখছে 1500, কোথায় লিখছে 150, বুঝতে পারছেন না? বলছে এবার মাল কায়দা দেয়, পারবে না দুটুকরো করতে, আজকে জব্দ করেছি। কি হলো, চলো দুটুকরো করো। আগেই আমি বলেছি বেশি পাকামো করবে না আমার নবীর সামনে, তোমার একদম জিওগ্রাফি চেঞ্জ করে দেবে, হিস্ট্রি চেঞ্জ, বুঝতে পারছে না? তোমার ভৌগোলিক চিত্রই চেঞ্জ করে দেবে নবী, তোমার হিস্ট্রি জাহির করে দেবে সব। বলছি খুব মজা লাগছে না? বলে হ্যাঁ, আমি পারবো না মনে হচ্ছে, তাই না? পারবে তো করে দেখাও। ভগবত গীতা খুলে দেখুন মুসলমান, ভগবত গীতার মধ্যে লেখা আছে শ্রীরাম সীতাকে বিবাহের জন্য একটা ভারী কামানকে কুড়ুল দ্বারা দুটুকরো করেছিল। ভক্তদের লেখা, ভগবত গীতায় পাবেন। বিভিন্ন ধর্ম নিয়ে একটু পড়ি তো, আমি তাদের মুখের উপর একটা জবাব দিতে চাই, এটা কোনো কামান নয়। রাম সীতাকে বিবাহের জন্য যদি আজকে একটা ভারী কামান তার কুড়ুল দ্বারা দুটুকরো করতে পারে, দুনিয়ার কোনো কামান নয়, কামান নয়। ওই শত্রুদের মোকাবেলায়, শত্রুদের পরীক্ষার মুখে, ইয়ামানের বাদশার চ্যালেঞ্জের মুখে আল্লাহ রাসূল কুড়ুল নয়, বরং নিজের আগুল দিয়ে একটা দাগ টেনেছিলেন চাঁদের দিকে তাকিয়ে। আল্লাহ রাসূলের আগুলের ইশারায়, কামান নয়, আসমানের চাঁদটা দুটুকরো হয়ে যায়, মানে চাঁদ দুটুকরো হয়ে যায়। ইয়ামানের বাদশা আগে ভেবে করে দেখছে, একটা টুকরো কোথায় গেল যেন আমার নবীর কদমে এসে বললো, আর একটা টুকরো বলে ওরে বাপরে আমার দেশের দিকে যাচ্ছে রে। বলছে ইয়ামানের বাদশা বলে আমার ঘরের দিকে যাচ্ছে নাকি, এই দেখ কোন দিকে যাচ্ছে দেখ। যুক্তি আছে ঘরের দিকে। ঝরঝর করে কেঁদে আল্লাহ রসুলের কদমে পড়ে বলে, এই মুহাম্মদ, বিশ্বের সত্য রসুল এসেছে শুনেছি, তোমাকে আমি আজ চোখে দেখলাম, তোমার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, আর আমরা তোমার ইশারায় গর্দান দুটুকরো করার জন্য তোমার খাতায় নাম লেখাবো। বলুন সুবহান। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, তার ইশারায় গর্দান কাটাবার জন্য নাম লেখাবো। গোলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। খালি কোরআনের আয়াত পড়ে মানে করে দিলেন, তাফসীরটাকে করবে। আর এত বড় বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো মানুষ ছিল বেশি, কত আজ দেওয়ার দরকার নেই, হয়ে গেল। আজকে তাফসীর শুনুন, আসল তাফসীরটা শুনে নিন। আসমানে আল্লাহ রাসূল বলে কি বলে, দ্বিতীয় প্রশ্নটা বলো। একটা তো করেছি, একটা করলে দ্বিতীয়টা বলতে হবে, এরকম একটা কথা ছিল না? এই দ্বিতীয়টা বল। মানে হুজুর একটাই অস্থির, দ্বিতীয় কি বলছে হুজুর, একটাই অস্থির, দ্বিতীয় বলতে। সুবহানাল্লাহ, একটাই অস্থির হয়ে গেছে, দ্বিতীয় করছে এখন। ও আর করতে হয় না, ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার না। এই বল, আগাম করিস, বল তো। আমি একদম দেশি ভাষায় ওয়াজ করছি, বুঝতে পারছেন না? একদম দেশি ভাষা। আমি একদম খুব, কারণ আজকে আলোচনাটা এই জন্যেই সব গ্রাম বাংলা থেকে উঠে এসেছে, কঠিন সেসব ভাষা। ওরে বাপরে, খালি ভাষার ফুলঝড়ি চালালে হবে? মানুষ বুঝুক আর না বুঝুক, ভাষার ফুলঝড়ি। এটা আমার দাদুর নসিহত, আমার আব্বার নসিহত পালন করছে, দেশি ভাষা সহজে বুঝবে। বাচ্চা পর্যন্ত কি মজা লিখছে দেখছেন না? বুঝতে পারছেন না? এই বাচ্চার মাথায় ঢুকতে হবে। অথচ দেখেন চোখে পানি, দেখুন বাচ্চাটার চোখের দিকে, এইটুকু বাচ্চার দিনের মধ্যে নবীর মহব্বত। কই এত দুনিয়ার গল্প শুনলে চোখে পানি আসে না? ওই বাচ্চাটার চোখে পানি কেন? কিসের জন্য? কি পেয়েছে ও? নবীর কি বুঝে রসুলের? ঝরঝর করে কাঁদছে। এটাই তো মহব্বত, এটাই আমাদের মহব্বত।
আমি খোদার কসম পীরের আওলাদ বলে দিয়ে যাচ্ছি, খুদ মুজাদ্দিদ জামান 5 পীর দাদা হুজুরের খোলাফাদের খাস ফায়েদ চলছে আর জলসার মধ্যে। আজকে যদি চোখ থাকে তো মুসলমান চোখ খুলে একবার দেখে নেবেন, আর যান তাও যদি না বিশ্বাস হয় 2 কদম দূরে যান, যে অন্তরটাকে রুজু করে একবার ওই যেখানে জাইনাল আবেদিন সাহেব শুয়ে আছেন একবার মাজারটা জিয়ারত করে নেন। আপনাদের ঠনঠনিয়া পীর সাহেব, আমার ভাইরা এসব বোঝার ক্ষমতা আমাদের নেই। আসলে কি বলুন তো, আমাদের দিলে মোহর মারা হয়ে গেছে। এই যে কথাগুলো এত বলবে আবেগে বলছি না, এর পিছনে দলিল আছে, দলিল আছে। যদি বলেন কেন, কিসের জন্য, আমরা বুঝতে পারছি না। কলাত ইখরুজ ইলাইহিন্না, এদের সামনে দিয়ে আপনার ইউসুফ ওদের সামনে দিয়ে চলে যাও তো, ইউসুফকে দেখে আঙুল কেটে ফেললো, একটা করে আঙুল বাদ গেল। কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারলো আঙুল কাটলো? ইউসুফ নবীকে দেখে যদি আঙুল কেটে দিতে পারে, দিন দুনিয়ার বাদশা জিকিরের মাহফিলে বসে আমাদের তাওয়াজ্জু কেউ কোনোদিন না দেখলেও, বিশ্বাস না করলেও সেটা অস্বীকার করা যেতে পারে? কথা আমার বুঝতে পারছেন না? আমরা তো যা, চলো বলে দ্বিতীয়টা বল, একটাই থাক যথেষ্ট। বলো না, হুজুর বলবো না, যে আমি বলে দেবো। কি হচ্ছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ ছাড়া অন্তরের খবর আর কেউ জানে না। আমার নবী বলছে আমি বলে দেব। বলুন তো দেখি হুজুর, ওটা আপনি পারবেন না বলতে, আপনার কাছে মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু ওটা আপনি বলতে পারবেন না, ওটা বলা সম্ভব নয়, ওটা বলতে পারবেন না। আমি বলে দেবো না হুজুর, ওটা বলা আমার জবানে কোনোদিন আনিনি হুজুর, মনের কথা। আমি তো একজন বাদশা, আমার এই সঙ্গ পঙ্কদেরও বলিনি, মান সম্মানের ব্যাপার। আমি কি বলবো বল? তাহলে হুজুর বলুন। বলে তোমার বাড়ি তো তোমার স্ত্রী খুব সুন্দরী। জি হুজুর। স্ত্রী বলছে জিওগ্রাফি চেঞ্জ। তোমার একটা বাচ্চা মেয়ে আছে। জি হুজুর আছে। সে চোখে দেখতে পায় না। ঠিক বলেছে। কানে শুনতে পায় না। যত বলছে তার যেন ওর হাতটা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। সে মুখে কথা বলতে পারে না। জি হুজুর। ওরে পাগল, তুই লজ্জায় তোর সাথীগুলোকে বলতে পারিসনি, তুই বাদশা কারো কাছে মাথা নোয়াতে পারিসনি, তুই আমাকে পরীক্ষা করে যদি আমি সত্য নবী হই, আজকে তুই ওর বুবা মেয়ের জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিলি। ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। যেই তো তোর উদ্দেশ্য, আমি পরীক্ষায় পাশ করলেই যে আমার কাছে মুসলমান হয়ে মেয়ের জন্য দোয়া চাইবি, কিন্তু তুই বাদশা, বাচ্চাগুলোকে বলতে পারিস, তোমার সাথীদের বলতে পারিস না। এটাই সত্য, এটাই সত্য হুজুর। আচ্ছা হুজুর, আমার মেয়ের জন্য যা, বাড়ি যা, বাড়ি চলে যা। মেয়ের জন্য দোয়া করবেন না? ও বাড়ি যেতে বলছি, যাও। দীর্ঘদিন ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে, বাড়ির পথে এগোই, বাড়ির পথে এগোই, কিন্তু মনে দুঃখকে দুঃখ রয়ে গেছে। আমার মেয়েটার বোধহয় দোয়া হলো না, মনে ব্যথাকে ব্যথাই রয়ে গেছে। হঠাৎ করে নিজের বাড়ির সামনে ক্লান্ত পরিশ্রান্ত রাস্তা হেঁটে হেঁটে সে পাগল হয়ে গেছে। 15 দিন হাঁটতে হাঁটতে নিজের বাড়ির সামনে যখন এসেছে, বাড়িতে এসে বাড়ির দরজায় ঠেলা দিয়েছে, টোকা মেরেছে। ভিতর থেকে একটা বাচ্চা ছেলে চিৎকার করে বলে কিরাম, আজকে আমার আব্বা বাড়িতে নাই, আপনি কে এসেছেন? আমার আব্বা ইয়ামানের মদিনায় মোহাম্মদ, মক্কায় মোহাম্মদের সাথে দেখা করতে গেছে, আপনি পরে আসবেন, এখন চলে যান। যান, চলে যান, আব্বা বাড়িতে নাই। ও মনে করছে আমার বাচ্চা তো কথা বলতে পারে না, কার বাড়িতে এসে দৌড় ঠুকেছে। আমার বাচ্চা তো কথা বলে না, কার বাড়ি দৌড় ঠুকছে এসে। যাই, অন্য বাড়িতে দৌড় ঠুকছি বোধহয়। কিছুক্ষণ ঘুরে বলে, না এটা তো আমারই বাড়ি।
আবার জোরে জোরে দৌড় ঠুকেছে, বাচ্চাটা হরাম করে দৌড় খুলে, আপনাকে বারবার বলছি না আমার আব্বা বাড়িতে নাই। আমাদের বাচ্চা ঝরঝর করে কাঁদছে, মনে মনে বলে আল্লাহ এই বাচ্চার মুখে আমি কথা শুনতে চেয়েছিলাম, আজকে বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে আজ। হঠাৎ করে স্ত্রী এসে নিজের স্বামীকে বলে আমানের বাচ্চাকে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে বলে কিনা এই তুমি এই ভাষা কোত্থেকে শিখলে? বলুন না সুবহানাল্লাহ, এই ভাষা কোত্থেকে শিখলে আসসালামু আলাইকুম? বলে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? হুজুর একটা ঘটনা ঘটেছে। কি? বাচ্চাটাকে বলে আব্বু, মা বলে হ্যাঁ। বাচ্চারা বলে আব্বা, আম্মা আমার আব্বু কি এরকম সুন্দর দেখতে? বাপ মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে বাপরে তোর আব্বু তো আমি। বাচ্চাও দুই গালে চুমু খেয়ে বলে আব্বা জিন্দগিতে হয়তো আপনাকে দেখতে পাবো না ভেবেছিলাম, হঠাৎ আমি চোখে দেখছি আব্বা, আপনাকে আব্বা আব্বা বলে ডাকছি। আর আমি একটা সুন্দর গজল শিখেছি, বলবো? বলে কি গজলটা? অন্য কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহান। তুমি এটা কি করে শিখলে? কি ব্যাপার আমাকে বলো তো, আমার সব উল্টো পাল্টে এলোমেলো লাগছে। একজন সাথী এসে বলছে হুজুর দোস্তাকে মাফ করবেন, আপনার কথা একটু দেখালান্দাজি করবো, একটু মাথা গলাবো। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ বল। আল্লাহ রাসূল বলেছে কাজ হয়ে গেছে, বাড়ি যা, মনে পড়ছে না? হ্যাঁ বলেছিল। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছে কাজ হয়ে যায়, বাড়ি এসে নাকি কাজ হয়ে গেছে। এরপরে স্ত্রীকে বলে কি হয়েছে? ওই যে চাঁদ দেখে বললে একটা যেন আমার দেশের দিকে যাচ্ছে, মনে পড়েছে? বললো না কথাই যুক্তি আছে। আমার মুসলমান হঠাৎ করে তার স্ত্রী বলে আজ থেকে কিছুদিন আগে আসমানে 14 চাঁদ উঠেছিল, 14 দিনের চাঁদ উঠেছিল, এত সুন্দর অবস্থায় উঠেছে যে আমরা সমস্ত মানুষ আসমানের চাঁদটা দেখতে আরম্ভ করি, সকলে বেরিয়ে যাই। আমি আপনার ওই বুবা কালা আন্ধি মেয়েটাকে নিয়ে টিলার উপরে উঠে চাঁদ দেখি, আর আল্লাহ আমি আজ চাঁদ দেখি আর মেয়েটার মাথায় হাত বলই, হঠাৎ করে দেখতে পাই ওই সুন্দর চাঁদটা মধ্যখান থেকে 2 পিস হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা খণ্ড কোথায় যায় দেখতে পাই না, আর একটা খণ্ড আপনার ওই মেয়েটার শরীরে এসে প্রবেশ করে। হঠাৎ করে মেয়েটা আল্লাহর নবীর নাম ধরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে আরম্ভ করে দেয়। বলছে হুজুর হঠাৎ করে মেয়েটা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে আরম্ভ করে আর কলেমা তাইয়্যিব পড়তে আরম্ভ করে। আমার মুসলমান, আপনি কি পারবেন না এমন করতে? পারবেন না, রাইট, বৈজ্ঞানিক প্রমাণ আছে। আমি তো বিজ্ঞান ভার্সেস ইসলাম আজ বলছি না, এর বৈজ্ঞানিক প্রমাণ আছে, রাইট, ঠিক বলেছি। কারণ গ্যালিলিওর একটা ফর্মুলা, ওদিকে আমি আর যাবো না। আসুন তাহলে যখন বলতে বলছেন আপনাকে আমি তাহলে টেনে আনি, আমি প্রথমে তাহলে ইলেকট্রন আর প্রোটন থেকে আরম্ভ করব না ভাই? চলুন আমি যেটা বলছি ওটা শেষ করি। ওদিকটাও তো আপনারা এই আগের বারে আমার শুনেছিলেন, তাই না? বিজ্ঞান ভার্সেস ইসলাম আগের বারে শোনেন নাই? অনেকে শোনেন না। আজকেও আমার অলরেডি 2 ঘন্টা হতে চলেছে, আর 2-5 মিনিট বাকি। আমার বক্তব্য না শেষ করলে ভাইজান চলে আসবেন, আমার তাহলে আসল জিনিসটাই বাদ চলে যাবে। আপনারা তো জানেন আমার আব্বা হুজুর পীর কেবলার ওয়াজ শোনেননি? আশিকে রাসূল মানুষ, এই জমিনে বাংলাদেশের জমিনে ওয়াজ করছেন, তাকরীর করছেন। প্রথমবার এসছে একটা বুড়ো ভদ্রলোক হাওয়া করে কাঁদছে। আমাদের জালাল চাচা যে ঘুরতো, ওকে জিজ্ঞাসা করছে ভাই এই লোকটা কেউ ওয়াজ করছে? বলছে এটা মেজরুলের ছোট ছেলে পীর আল্লামা নবীর প্রিন্সিপাল। হক কথা বলে বলছে। উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন এই মানুষটাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম। বলে কি? বলছে ওই রকম সাদা রুমাল মাথায় দিয়ে ওয়াজ করছিলেন। বলছে ওই রকম রুমাল মাথায় দিয়ে ওয়াজ করছেন আর আল্লাহ রসুল শুনছেন। আল্লাহ রসুলকে আমি যে যখন বলি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিই, আল্লাহ রসুল রেগে যেয়ে বলছে ওই মানুষটার সঙ্গে আমার কি সম্পর্ক জানো? বলুন না সুবহানাল্লাহ। অথবা এই আশিকের রসুল মানুষগুলো এখানে এসেছিলেন, আসেননি, ওয়াজ করে যাননি। এটা বাংলাদেশের ঘটনা বললাম, একবার কি দুবার এসছেন? দুবার এসছেন। এটা প্রথমবার এসছে সেবারের ঘটনা।
অতএব মেজলা জি জি এখানে অতএব মেজলা হুজুর পীর কেবলা নিজের ছেলেদেরকেও তৈরি করে দিয়ে গেছে। আপনারা দোয়া করেন আমরাও যেন তৈরি হতে পারি, আমাদের মনটা এমন যেন করি। যেমন আমার ওয়ালিদ সাহেবকে আমি দেখেছি, রসুল রসুল নামটা মুখ দিয়ে সোজা ভাষায় উচ্চারণ করতে পারেন না, রসুল বললেই গলাটা কেঁপে যায়, রসুলের নাম নিলেই গলাটা কেঁপে যায়। যারা পুরপুরের সঙ্গে সম্পর্ক জানে, আমার মুসলমান খেয়াল করে শুনবে। অতএব আমাদের একটু ভাবতে হবে, এইসব মাজমা এইসব মাহফিলে আমাদের মুরব্বী পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুররা এসেছেন, যাদেরকে বাংলার মানুষ তথা বিশ্বের কোনার কোনার মানুষ চোখে দেখার জন্য অস্থির হয়, তারা এসে ঘুরে গেছে। আর হুজুরের পীরের অভাব নেই ভাই, কিন্তু হক পীরেরই অভাব আজকের দিনে, বুঝতে পারছেন না? জীবনে তাদের নিজেদের মুখ থেকে নিজেদের নামের আগে পীর উচ্চারণ শোনেননি। শুনেছেন কেউ? কেউ শুনতে পাবেন না। বড় আল্লামা কেউ কোনোদিন। যাই হোক, তো আমার হুজুর কেবল আমার আব্বা হুজুর একটা তাফসীর করতেন, একটু আপনাদের শোনাই। তাহলে এগুলো আল্লাহর কাছ তো সব নবী করছেন, কথা বুঝতে পারছেন না? অন্তরের খবর বলে দিচ্ছেন। এবার একদম ডাইরেক্ট পরিষ্কার হয়ে যাবে, খেয়াল করে শুনুন। আলেম সমাজকে ভাই বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মানুষ, তাই তো? বল নবী তুমি বলে ইন্নামা আনা বাশারুম, নিশ্চয় আমি মানুষ, মিসলুকুম তোমাদের। ঠিক আছে, মানুষ তো আমিও মানুষ, আপনি মানুষ, এরকম ভাবতে পারেন। হোম রেজালান না হলো রেজাল। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় নমরুদ খোদা দাবি করেছিল, করেনি? আমি খোদা, আমি খোদা, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। ইব্রাহিম নবী বলে, নমরুদ বেটা খোদা দাবি করিস না। তুই যদি খোদা দাবি করিস, তুই যদি নিজেকে খোদা বলিস, আমার খোদা আল্লাহ মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। তুই যদি খোদা হোস, তুইও জিন্দাকে মুর্দা কর আর মুর্দাকে জিন্দা করে দেখা। মুর্দাকে জিন্দা কর, নবী বলে মেনে নেব। খুব চালু ছিল, কয়েদখানা থেকে দুটো কয়েদ দিয়ে নিয়েছে, আপনাদের জানা আছে তো? মানে যার মৃত্যুদণ্ড হয়েছিল তাকে বাঁচিয়ে দিল, যারা আপনার বেঁচে গেছিল, যে আপনার আজাদ হয়ে গেল তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। কথা বুঝতে পারছে না? বলে বললো এই দেখো মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করে দিয়েছে। হলো না ঠিক, কিন্তু দেখিয়ে দিল এইভাবেই চালাক। ইব্রাহিম নবী সেকেন্ড চ্যালেঞ্জ দিল, কি? এই নমরুদ, সত্যিকারের যদি তুমি খোদা হয়ে থাকো, আমার খোদা পূব দিক থেকে সূর্য, আপনার পূব দিক থেকে সূর্য তোলে আর পশ্চিম দিকে ডুবাই। তুমি যদি সত্যিকারের খোদা হয়ে থাকো, একবারটি তুমি দেখি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও। নমরুদ বলেছিল, অপারগতা স্বীকার করেছিল। নমরুদ কাটিয়ে চলে গেছিল, বলে পরে হবে, পরে হবে। নমরুদ তো দূরের কথা। ইব্রাহিম নবী বলে, এই নমরুদ শুনে রেখে দাও, তুমি তো দূরের কথা, তোমার বাপও পারবে না। এমনকি শুনে রেখে দাও, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে, আমি ইব্রাহিমের কথা অনুযায়ী ওই মানুষটা নিজেকে খোদা বলে দাবি করতে পারে। ইব্রাহিম নবী বলছেন, যে মানুষটা পশ্চিম দিক থেকে সূর্য তুলবে, তাফসীর করুন, তাফসীর দেখুন, যে মানুষটা পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারবে, সে নিজেকে খোদা দাবি করতে পারবে। নমরুদ, আমার খোদা পারে, তাই আমার খোদা হচ্ছে এক। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জটা কি? যদি কেউ পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, নমরুদ শুনুন, নমরুদ তুমি তো দূরের কথা, তুমি পশ্চিম দিকে সূর্য তোলো, তোমায় খোদা বলে মেনে নাও। বুঝতে পারছেন না? আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা, মায়ের লাল যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, সে নিজেকে খোদাও বলতে পারে। কি বুঝা গেছে তো? যদি কেউ দেখাতে পারে, কিয়ামত পর্যন্ত নিজেকে খোদাও বলতে পারে। अरे मुसलमान, हम भी किसी से कम नहीं। इब्राहिम नबीर उम्मत दे सीना टेरे मोहम्मदेर उम्मतरा बोलबे, তোমাদের নবী তো বলেছিল, শুনে রেখে দাও, কোন মায়ের লাল নয়। দাওরে খেলাফত, দাওরে নবুয়াতুল ওয়াকায়ে নামদারের, দাওরে নবুয়াত আসর মাদারি তাজদারের, দাওরে নবুয়াত আসর গরীবদের গমখারের, দাওরে নবুয়াত আসর মদিনার ঝুমারের, দাওরে নবুয়াত আসর কুল নবীদের সরদারের, দাওরে নবুয়াত আসর আমিনার লালের। কোন মায়ের লাল নয়, এ হলো আমিনার লাল।
যে হলো নবী বেমিসাল। আমার রাসূল যখন নবী হয়ে আসলেন, আমার রাসূল নামাজে আসর আদা করে নিয়েছে, হযরত আলী মসজিদের চাতালে শুয়েছিল, আমার রাসূল আলীর কোলে মাথা দিয়ে আরামের নিদ্রায় ঘুমিয়ে যায়। আলীর কোলে মাথা দিয়ে আমার রাসূল আরামের নিদ্রায় যাচ্ছে। वो जानू था, अली का अवसर था, नबी। আমার গুলি কি আছে নাকি? ও আমার তো ইন্ডিয়ান টাইম, তোমার তো 2.5 ঘন্টা হয়ে গেছে। চাঁদাজি কষ্ট করে আমি খুব বসে আছি, কষ্ট হয় না? মুরব্বী চাঁদাজি মাশাআল্লাহ, এদের তো দোয়া প্রকুট করতে পারে নাকি সব চলে যাচ্ছে কেন? এখন বাকি আছে তো, अभी भी बाकी है। না না পিলা পেজ হয়তো একজন যাচ্ছে, মুরব্বীরা বলছে সাহায্য করলে আমার খবর হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়া হবে নাকি? প্রথমে একবার পড়ে তো সব ঠান্ডা। আমি নন স্টপ, নো ব্রেক, নো ইন্টারাপশন বক্তৃতা দিই, বুঝলেন? 2.5 ঘন্টা হচ্ছে, বুঝতে পারলেন কোথা দিয়ে টাইম গেল? বোঝা গেছে? এরকম টাইম পারে। আমার আব্বাজান বলেন, বাবু ওয়াজ করলে দিল থেকে করবে, এই জায়গায় মুখ থেকে বলবে কিন্তু এই জায়গা থেকে বার করবে। মানুষ যখন কাঁদবে তোমারও যেন অবস্থাটা সেই রকম হবে, তা নাহলে কখনো তোমার ওয়াজের পাচিল হবে। আর এখান থেকে ওয়াজ করবে, এখান থেকে। আর শোনো, এই টাইম পাস করার বাহানা করে সব দরুদ শরীফ পড়াই তো অনেকে আছে না, 14 বার কলমা পড়াবে, 14 বার দরুদ শরীফ পড়াবে। তোমার 1000 বার দিল দিয়ে চাইলে 1000 বার পড়াবে, কিন্তু টাইম পাসের নিয়েতে একবারও পড়াবে। বুঝতে পারছেন না? ওই জন্য ভাই আমার দিল দিয়ে জবার চাই তবার পড়ি, বাকি নন স্টপ, নো আপনার নো ব্রেক, আল্লাহুম্মা শুরু ইয়ানবিতে শেষ, কোনো খবর হবে না। ওয়াজ না করতে পারলে বলে দেবো পাচ্ছি না চাচা, অন্য কাউকে দিন। কি ভাই, টাইম পাস করে ঢাল হিসাবে মোনাজাত, কলমা, দরুদকে ব্যবহার করলে গুনাহ হবে না? যার জন্য আমি করি, দিল দিয়ে করি, প্রাণ দিয়ে করি। একবার প্রাণ দিয়ে পড়া হবে না? সকলে মিলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা। চুপ করুন, চুপ করুন, সকলে চুপ করে যান, চুপ করে যান।